আজকে সকাল সকাল উঠে যত সব কাটিংগুলো থাকে সেই কাটিংগুলো আমি করে ফেলি। বেসিক্যালি কাটিং এর কাজগুলো আমার থাকে না, কাটিং এর কাজগুলো থাকে অন্য একজনের। ও আজকে না আসে তাই আমারই কাটিংগুলো করতে হলো। মাল বানাতে হবে অনেক, তার মধ্যে একজন আসবে না, তার জন্য আমি একটু তাড়াতাড়ি কাজে লেগে। আর আমাদের এত রকমের সবজি কাটতে হয়, 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যাবে সবজি কাটতে। আমিও বেশি দেরি না করে ফটাফট করে সবজিগুলো সব কেটে ফেললাম। সবজিগুলো সব কাটা হয়ে গেলে তোমরাও দেখে নাও যে আমাদের দোকানে কত রকমের সবজি কাটা হয়। কাটিংগুলো সব হয়ে গেলে একটা গামলার মধ্যে ডিম, অ্যারারুট, ময়দা, জল দিয়ে সুন্দর করে পাট্টাটা গুলিয়ে। এদিকে পাট্টাটা হয়ে গেলে সব রকমের মশলাগুলো দিয়ে আমিও ধরে ফেলি প্যান করে কাজগুলো। ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, কাটলেট এগুলো সব করে আমিও রেডি হয়ে যাই দোকানে যাওয়ার জন্য। দোকানে এসে দোকান খুলতে দেরি, কিন্তু কাস্টমারের অর্ডার আসতে দেরি না। সাথে সাথে চিকেন ভাপা আর কম্বোর অর্ডার এসে পড়ে। তো বেশি দেরি না করে ফটাফট এই দাদাকে দুটো আর এই বোনদেরকে দুটো চিকেন ভাপা দিয়ে দিলাম। তার মধ্যে প্রায় 10 থেকে 12 প্লেট কম্বোর অর্ডার পড়ে যায়। আমাদের কম্বোর মধ্যে যেহেতু 7 রকমের 14 পিস আইটেম থাকে, তাই একটু সময় লেগে যায় কম্বোটা বানাতে। সবাই যখন কম্বো খেতে আসবে একটু সময় নিয়ে আসতে হবে। যাই হোক, কম্বোগুলো সবাইকে হাতে এক এক করে দিয়ে দিলাম। আর এই ভাই আজকে কোন্নগর থেকে একাই এসে পড়েছে আমাদের কম্বো খেতে। তো আমাদের পাড়া থেকে একটা ভাই এসে কম্বো খেতে, ওকে একটা কম্বো দিয়ে এই দাদাকেও একটা চিকেন ভাপা দিয়ে দিলাম। ততক্ষণে আবারও পড়ে যায় দুটো চিকেন ভাপার অর্ডার। তো তাদেরকে দুটো চিকেন ভাপা ফটাফট আমরা রেডি করে দিয়ে দিলাম। আর একদম লাস্টে একটা কম্বো থাকে, এই দাদাকে একটা কম্বো দিয়ে আমাদের কম্বোটা শেষ হয়ে যায়। আর তোমাদেরকে বলে রাখি, আমরা 3-4 দিনের মধ্যে একটা নতুন কাপেল কম্বো আনতে। সেই কম্বোটা পাওয়ার জন্য আমাদের দোকান অবশ্যই ভিজিট করতে হবে, যার লোকেশন হলো কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে বুদ্ধবাগ যাওয়ার রাস্তায় একদম বাদিকেই আমাদের ফার্স্টের দোকান। এদিকে একটু রাতের দিকে জমজমাটটা কমে গেলে আমিও একটু দেখতে থাকি খেলাটা। তারপরে এই দাদা আসে, এই দাদা বলছিল ছোট ড্রামস্টিক নিয়ে যায়। দাদাকে সুন্দর করে ড্রামস্টিকটা ভেজে পার্সেল দিয়ে আমরাও দোকানটা বন্ধ করে ফেলি।